বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। সেটা যখন হয় এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ, তাহলে তো কথাই নেই। এই উন্মাদনা আরো দ্বিগুণ বেড়ে যায় এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে দেখা হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুরের। নিঃসন্দেহে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে তুমুল উত্তেজনা। এই দুই দলের সাথে গ্রুপ সিতে রয়েছে হংকং ও ভারত। গ্রুপের প্রতিটি দলই খেলেছে একটি করে ম্যাচ। প্রতিটি দলই সেই ম্যাচ ড্র করে, যার ফলে প্রতিটি দলের পয়েন্ট এখন সমান এক পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। যদিও এই অবস্থান ধরে রাখতে হলে পরবর্তী ম্যাচ অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের জয়ের কোনো বিকল্প নেই। আর সেই ম্যাচ জিততে হলে অবশ্যই বাংলাদেশের একাদশে থাকতে হবে 7 জন বিদেশি ফুটবলার, এবং মোটামুটি জোর দিয়ে বলা যায় যে বাংলাদেশের হয়ে এই 7 জন ফুটবলের খেলা প্রায় নিশ্চিত। শেষে যে ফুটবলারের নাম বলবো তার নাম শুনলে আপনার মনে হবে যে সেই ফুটবলার একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন। নম্বর 7, তারিক কাজী। তারিক কাজী বর্তমানে দেশ সেরা একজন সেন্টার ব্যাক। তার পারফরমেন্স দেখলে মনে হবে যেন ইউরোপের কোনো ডিফেন্ডার খেলছেন বাংলাদেশের হয়ে। বলতে গেলে বাংলাদেশের তিনি বর্তমান এবং আগামীর সেরা একজন সেন্টার ব্যাক। নম্বর 6, কাজেম শাহ। কাজেম শাহ একজন বাংলাদেশি ফুটবলার, যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্লাব পুলিশ এফসি এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন মিডফিল্ডার হিসেবে খেলেন, যেখানে তিনি এডমন্টনের লিলিয়ান অসবর্ন হাই স্কুলে পড়াশোনা করেন। ওই স্কুলের একাডেমিতেই ফুটবল খেলা শুরু করেন তিনি। পরবর্তীতে তিনি চলে আসেন বাংলাদেশে। নম্বর 5, জামাল ভুঁইয়া। জামাল ভুঁইয়া বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক, তবে সম্প্রতি তাকে আর একাদশে রাখছেন না কোচ হাবিয়ার ক্যাবরা। যদিও জামালের পারফরমেন্স দেখলে মনে হবে যে তিনি এখনো আগের মতোই খেলে যাচ্ছেন, কিন্তু সিন্ডিকেট কোচ ক্যাবরা তরুণদের সুযোগ দেওয়ার জন্য মূলত জামালকে বেঞ্চে বসিয়ে রাখছেন। জামাল মাঠে থাকলে ম্যাচের পুরো মিডফিল্ড যেন জামালের কন্ট্রোলে থাকে। নম্বর 4, ফাহমিদুল ইসলাম। সবকিছু ঠিকঠাক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠ মাতাবেন তিনি। নম্বর 3, কিউবা মিচেল। বর্তমানে বাংলাদেশের হয়ে খেলতে পাসপোর্ট পেয়েছেন কিউবা মিচেল। বর্তমানে সান্ডারল্যান্ডের আন্ডার 21 দলে খেলছেন কিউবা মিচেল। তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার। নম্বর 2, সমিত সোম। সমিত সোমের বাংলাদেশের হয়ে খেলা এখন শুধুই সময়ের ব্যাপার। সবকিছু ঠিকঠাক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হবে সমিত সোমের। নম্বর 1, হামজা চৌধুরী। কোনো সন্দেহ ছাড়াই বর্তমানে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হলেন হামজা চৌধুরী। হামজা চৌধুরীর কথা নতুন করে আর কিছুই বলার নেই। হামজার মাঠের পারফরমেন্স এবং মাঠে তার ডেডিকেশন দেখলে মনে হবে সে ভিন্ন গ্রহের কোনো ফুটবলার। বাংলাদেশের হয়ে খেলেছেন মাত্র একটি ম্যাচ, অথচ একটি ম্যাচের দিকে তাকালে আপনি দেখতে পারবেন যে কতটা আপ টু দ্য মার্ক ছিল হামজার পারফরমেন্স। মূলত হামজার জন্যই ওই ম্যাচে 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ। সুতরাং বলাই যায় যে হামজা চৌধুরী বর্তমানে দেশ সেরা ফুটবলার। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এই 7 জন ফুটবলার একাদশে থাকলে কেমন করবে বাংলাদেশ? বাংলাদেশ কি পারবে বাছাই পর্ব উতরিয়ে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে? অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।